আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের পাঠ্য বইয়ের কাজ নিয়ে। দেখতে পাচ্ছ আমরা পৃষ্ঠা 212 কাজ সমাধান করব। এখানে মূলত দুইটা কাজ আছে। দুইটা কাজ বলতে দুইটা না, কয়ের মধ্যে বেশ কয়েকটা, ক্ষয়ের মধ্যে কয়েকটা। আমরা এই কাজগুলো সমাধান করার চেষ্টা করব। তো এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে কাজ, এখানে আমরা কয়ের মধ্যে এই কাজগুলো পাচ্ছি। কতগুলো তুমি বক্স দেখতে পাচ্ছ, বক্সের মধ্যে এক্স এর ভ্যালু দেওয়া আছে। এখানেও কিছু কাজ আছে, ক্ষয়ের মধ্যে দেখো কিছু কাজ আছে। আমরা মূলত এই কয়ের কাজটা আগে করব। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক নাম্বারটা একটু খেয়াল করো, একটা চার্ট দেখতে পাচ্ছ। তুমি কি দেখতে পাচ্ছ বলো তো? একটা চার্ট। তো এই চার্টকে দেখাতে বলা হয়েছে কি, আমরা প্রশ্নটা আরেকবার দেখাই। দেখো নিচের ছকে বর্ণিত সূচক ফাংশন লেখো। মানে এই যে ফাংশনগুলো দেওয়া আছে, যে চার্টগুলা, এই চার্টগুলাকে তুমি সূচক ফাংশন আকারে প্রকাশ করবা, এটাই প্রশ্নে বলা হচ্ছে। তো আমরা যদি একটু এখানে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে এক্স, তাহলে এগুলো সব এক্স এর ভ্যালু। -2, -1, 0, 1, 2 এগুলো কি এক্স এর ভ্যালু। 1/4, হাফ, 1, 2, 4 এগুলো কি? এগুলো হচ্ছে ওয়াই এর ভ্যালু। এখন এই আমরা যদি ফাংশনটা দেখি যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু যদি ওয়াই হয়, খেয়াল করে দেখো, ওয়াই ইকুয়ালস টু যদি এফ অফ এক্স হয়, ওয়াই ইকুয়ালস টু যদি এফ অফ এক্স হয়, তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর মান বের করতে পারি। তাহলে এক্স এর মান যদি -2 হয়, তাহলে এক্স এর মান -2 হলে ওয়াই এর মান কত হবে এটা আমাদের দেখতে হবে। ওটাকে আমরা এইভাবে এক্স এর মান বসায় সূচকে ফাংশন আকারে প্রকাশ করতে চাই। দেখো এখানে আসে হচ্ছে এক্স এর মান যখন -2 মানে এইটা, তখন আমাদের ওয়াই এর মান হচ্ছে কত বলো তো? 1/4। তো 1/4 কে অ্যাকচুয়ালি আমরা 2 এইভাবে লিখতে পারি, 2 ইনভার্স 2। এই যে লিখলাম 2 ইনভার্স 2। এই 1 মানে হচ্ছে ইনভার্স, মানে হচ্ছে 1 বাই, এই দেখো ইনভার্স অর্থাৎ মাইনাসের জন্য 1/2 স্কয়ার। তো 1/2 স্কয়ারকে 1/4, তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি বলো তো? এই যে দেখো পাওয়ার হচ্ছে, আমরা পাওয়ার দিয়ে এইভাবে প্রকাশ করতে পারি, তার মানে এই মানটা আসে। তাহলে এর পরেরটা যদি আমরা একটু খেয়াল করি যে 1 কত, -1, তাহলে এক্স এর ভ্যালু যদি -1 হয়, এক্স এর ভ্যালু যদি -1 হয়, তাহলে কি করা যায়? এই যে ওয়াই ইকুয়ালস টু 2 ইনভার্স 1, তার মানে 1/2 টু দ্য পাওয়ার 1 মানে হাফ লেখা যাবে। এই দেখো হাফ আছে। এক্স এর ভ্যালু যদি 0 হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার 0, 2 টু দ্য পাওয়ার -2, -1, 0 হলো। এরপর এক্স এর ভ্যালু যদি তোমার হচ্ছে কি হয় বলো তো? এখানে এক্স এর ভ্যালু যদি 1 হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু দ্য পাওয়ার 1 সমান 2। এই দেখো 2। তো এখানে আমরা এই ছক থেকে এখন বলতে পারি যে 1 নং ছকে বর্ণিত এক্স ওয়াই যে ক্রোমোজোরগুলো, এই যে ক্রোমোজোরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এক্স ওয়াই যে ক্রোমোজোরগুলো সাধারণত এই ফরম্যাটে চলে আসে, ওয়াই ইকুয়ালস টু দ্য পাওয়ার এক্স। তার মানে এক্স এর 2 এর উপরে পাওয়ার যদি এক্স এর এই মানগুলো দাও, তাহলে তুমি এই নিচে এই ওয়াই এর মানগুলো পাচ্ছ। নিচে কি পাচ্ছ? ওয়াই এর মানগুলো পাচ্ছ। তাহলে আমাদের ফাংশনটা কি দাঁড়াচ্ছে? ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু দ্য পাওয়ার এক্স সম্পর্ক দ্বারা বর্ণনা করা যায়, যেখানে এক্স হচ্ছে সকল বাস্তব সংখ্যা। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, ওই একই টাইপের কোশ্চেন, একই ধরনের প্রশ্ন। দেখো এখানে যে এই চার্টে কি বলা হচ্ছে, এক্স এর ভ্যালু এটা, ওয়াই এর এক্স এর ভ্যালু, এগুলো সব হচ্ছে এক্স এর ভ্যালু। তো এখানে ওয়াই এর ভ্যালুটা দেওয়া আছে, আমাকে কি করতে হবে? সূচকীয় ফাংশন আকারে প্রকাশ করতে হবে। তো আমরা যদি এখানে লিখি যে এক্স ইকুয়ালস টু -1, তাহলে আমরা কি লিখতে পারবো? যে 3 ইন্টু 2 টু দ্য পাওয়ার 3 ইন্টু -1 পাচ্ছে হচ্ছে কত? -3। এই দেখো -3 আসছে। এক্স ইকুয়ালস টু 0, তাহলে 0 বসাও, তাহলে ওয়াই ইকুয়ালস টু 3 ইন্টু 0, তাহলে 0 হচ্ছে। এরপর আছে 1, 3, এক্স এর মান 1, তাহলে 3 ইন্টু 1, এই দেখো 3, এই যে 3 আসছে। এক্স এর মান 2 ধরো, তাহলে 3 ইন্টু 2, 3 ইন্টু 2, তাহলে 3 ইন্টু 2, এই দেখো যখন এক্স এর মান 2 বসাচ্ছ, তখন 3 দুগুণা 6 হচ্ছে। আবার ওয়াই ইকুয়ালস টু, যদি এক্স ইকুয়ালস 3 হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু 3 ইন্টু তোমার হচ্ছে 3 ইন্টু এক্স এর মান 3, এই হচ্ছে 9। খেয়াল করে দেখো একটু, যদি তুমি খেয়াল করো এই জায়গাতে দেখো, এইগুলো হচ্ছে আমার ফাংশনের জন্য, আর এইগুলো হচ্ছে আমার এক্স এর বিভিন্ন সময়ের মান। এক্স এর বিভিন্ন সময়ের মান বসালে আমরা ঠিকই দেখো, এক্স এর বিভিন্ন সময়ের মান -1 বসালে -3 পাচ্ছি, তারপরে 0 বসালে আমরা 0 পাচ্ছি, তারপরে 1 বসালে আমরা 3 পাচ্ছি, 2 বসালে আমরা 6 পাচ্ছি, আর 3 বসালে আমরা 9 পাচ্ছি। তো এখানে 3টা আমার কনস্ট্যান্ট হয়ে রইল। তাহলে আমাদের এখানে ফাংশনটা হচ্ছে কি বলতো? 3 ইন্টু এক্স। এক্স এর মানটা যে কোনো মান এখানে প্রশ্ন দেওয়া আছে, এখানে বাস্তব সংখ্যার যে কোনো মান হতে পারে। তাহলে এখানে এক্স ওয়াই ক্রোমোজোর ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 3x সম্পর্ক দ্বারা বর্ণনা করা যায়, যেখানে এক্স হলো সকল বাস্তব সংখ্যা। এই কোশ্চেনটাও ঠিক একই রকমভাবে আমরা এটাকে সলভ করতে পারবো। যদি খেয়াল করো যে আছে কি, এগুলো সব এক্স এর মান, আর এই 4 দেখো, আমরা এই যে এক্স ইকুয়ালস টু 1 হলে, এখানে তো 4, তাহলে 4 টু দ্য পাওয়ার 1 লেখা যায়। এখানে আছে 16, এক্স এর মান 2 হলে 4 এর উপর স্কোয়ার দিয়ে লেখা যায়, তাহলে 16 হয়।
এখানে হচ্ছে 3 আর 64, তাহলে x ইকুয়াল টু 3 হলে y 3 এর উপর 4 এর উপর পাওয়ার 3 দিয়ে লিখলে 64 হয়। তাহলে তুমি এতক্ষণে বুঝে গেছো যে y ইকুয়াল টু কি হবে 4 টু দ্য পাওয়ার x। x এর বিভিন্ন মান হতে পারে বাস্তব সংখ্যার যে কোনো মান। আমাদের সমীকরণ তাহলে কি ফাংশনটা কি হচ্ছে y ইকুয়াল টু 4 টু দ্য পাওয়ার x। এই যে y ইকুয়াল টু 4 টু দ্য পাওয়ার x আমাদের ফাংশন হয়ে গেল। পরেরটা যদি আমরা দেখি তো একই ধরনের প্রশ্ন, আমরা প্রশ্নটাকে একটু দেখে নিই যে x এর মান এটা দেখো, এগুলো x এর মান চারটা আমাদেরকে দেওয়া আছে। তো এই চার্ট থেকে আমরা কি করতে পারি, আমরা পারি হচ্ছে একটা ফাংশন তৈরি করতে। তো প্রথমে x এর মানকে আমি ধরলাম হচ্ছে -3, তাহলে এখানে 0 বানাতে হবে। তাহলে দেখো 3 প্লাস -3, ঠিক আছে না? এরপর আছে দেখো -2 বসালে এই 3 - 2 সমান 1, এই যে 1 হলো, 0 বসালেও 3 হলো। এরপর দেখো আছে কি -1 যদি নাও -2, এরপর -2 এর -1 3, তাহলে -1, তাহলে কত পাচ্ছ 2, এই দেখো 2। তারপরে y ইকুয়ালস টু 3 প্লাস 0, 3 প্লাস 0 তাহলে আবার পাচ্ছ 3। x এর মান যদি 1 নাও তাহলে y এর মান 3 প্লাস 1 সমান 4। তার মানে x এর এইটাকে আমরা x এর এটা হলো ফাংশনের জন্য বেস, আর এটা হচ্ছে আমাদের x এর বিভিন্ন সময়ের মান। দেখো x এর বিভিন্ন সময়ের মান বসালে আমরা এই y এর মানগুলো পাচ্ছি, এই y এর মানগুলো পাচ্ছি। তাহলে ফাংশনটা এতক্ষণ বুঝে গেছো যে y ইকুয়ালস টু 3 প্লাস x হবে, 3 প্লাস x। তাহলে 3 প্লাস x, এবার x এর বিভিন্ন মান বসাবা। x এর এই যে চার্টে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো অর্থাৎ বসিয়ে তুমি দেখবা যে y এর মানগুলো পাচ্ছ এই ফাংশনটার মধ্যে। তো আমরা পেলাম হচ্ছে ফাংশন y ইকুয়ালস টু x প্লাস 3। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, পরের কোশ্চেনটাও কিন্তু একই রকমভাবে আমরা সলভ করতে পারবো। এখানে x এর মান বসাবো, x এর মান বসাবো, x এর মান বসালাম হচ্ছে কত বলো তো, x ইকুয়ালস টু -2 হলে, x ইকুয়ালস টু -2 হলে, তো x ইকুয়ালস টু যদি -2 হয় তাহলে আমরা এখানে y ইকুয়ালস টু দেখো এই যে আছে কি 1/25, 5 ইনভার্স 2 লিখতে পারবো। 5 ইনভার্স 2 লিখলে এটা হয়ে যায়। তার মানে আমার এখানে বেজ এবার 5টা কিন্তু কমন থাকছে, 5টা কি থাকছে কমন থাকছে। তো পাওয়ার এখন তুমি এতক্ষণ যেহেতু আলোচনা থেকে বুঝে গেছো যে এখানে কি হচ্ছে, তাহলে এখানে y সমান সমান কি হবে বলো তো 5 টু দ্য পাওয়ার x, এবং x এর প্রত্যেকবারের এই মানটা বসায় দেখো তুমি y এর মান পাও। 5 এর উপর x মানে -2 বসালে 1/25, -1 বসালে 1/5, 0 বসালে 1, 1 বসালে 25, 2 বসালে 1 বসালে 5, 2 বসালে 25। তাহলে এটা হচ্ছে আমাদের এই ফাংশন। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি একটু, পরের কোশ্চেন যদি আমরা একটু দেখি, দেখো এই 6 নম্বর প্রশ্নটি। এখানে এটা x এর মান, x এর বিভিন্ন মান পরিবর্তন হবে তার জন্য y এর মান। তো এখানে কত আছে 5, দেখো x ইকুয়ালস টু 5, আমি y এর মান 5 বানাতে চাচ্ছি, তাহলে x এর মান 1, x এর মান 1 দিলে 5 হয়, তাহলে 5 ইন্টু 1 মানে 5। তাহলে x এর মান যখন 2, 5 দুগুণা 10, 5 ইন্টু 2, এই দেখো 5টা এখানে আমাদের নির্দিষ্ট সুনির্দিষ্ট মান হচ্ছে এখন 5। এই 5-এর সাথে x এর এই মানগুলো গুণ করলে তুমি দেখো y এর মানটা পাচ্ছ। 5-এর সাথে 1 গুণ পাচ্ছ হচ্ছে 5, 5-এর সাথে 2 গুণ এই দেখো 10, 5-এর সাথে 3 গুণ এই দেখো 15, 5-এর সাথে 4 গুণ এই দেখো 20, 5-এর সাথে 5 গুণ এই দেখো 25। তাহলে আমি পাচ্ছি কি বলতো y ইকুয়ালস টু 5x। কি পাচ্ছি y ইকুয়ালস টু 5x। এটাই হচ্ছে আমার দ্বারা এই যে ছক 6-এ বর্ণিত xy ক্রমজোরের মানগুলো y ইকুয়ালস টু 5x দ্বারা বর্ণনা করা যায়, যেখানে x হচ্ছে সকল বাস্তব সংখ্যা। এবার একটু খেয়াল করো, আমরা যদি একটু এখানে দেখি, আমরা যে 6টা নিয়ে যে আলোচনা করলাম, এই 6টা ফাংশন, তাহলে এখন সূচক ফাংশন সংজ্ঞা হতে আমরা জানি যে সূচক ফাংশন হলো কি বলতো, সূচক ফাংশন হচ্ছে যে এখানে কি হবে বলতো f অফ x ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার x, চলকটা উপরে থাকবে। তো এখানে এবং এই এটা 1-এর সমান হবে না, আর এটা অবশ্যই কি 0 থেকে বড় হতে হবে, মানে এটা 0 থেকে বড়, এই যে বেসটা। তাহলে এখানে আমরা যদি দেখি যে আমাদের যে শুধুমাত্র ছক 1 আর ছক 3 আর ছক 5 বর্ণিত ক্রমজোরগুলো f অফ x এই আকারে প্রকাশ করা যায়। 1 3 5 এর ক্রমজোরগুলো কি ছিল বলতো, একটা ছিল হচ্ছে 2 টু দ্য পাওয়ার x, এই দেখো এইটা, একটা ছিল হচ্ছে 4x, y ইকুয়ালস টু 4 মানে 4 টু দ্য পাওয়ার x, আর একটা হচ্ছে 5 টু দ্য পাওয়ার x। বাকিগুলো কিন্তু এগুলো হয় নাই, বাকিগুলো কি দেখো পাওয়ার আকারে আসেনি। এখানে একটা দেখো এই যে এখানে আসছে কি যে 3 প্লাস x, 3 প্লাস x, এটা কিন্তু আমাদের সূচকীয় ফাংশন না। সূচকীয় ফাংশনে 3 টু দ্য পাওয়ার x হলে এটা সূচকীয় ফাংশন হতো। তাহলে আমাদের এখানে সেই নিয়ম অনুযায়ী 1 2 এবং 1 3 এবং 6 না 1 3 এবং আমরা কত 1 3 এবং 5 এই তিনটাকে আমরা সূচকীয় ফাংশন আকারে প্রকাশ করতে পারছি, যেটার ফাংশন পাইলাম হচ্ছে 2 টু দ্য পাওয়ার x, আর হচ্ছে 4 টু দ্য পাওয়ার x, আর হচ্ছে 5 টু দ্য পাওয়ার x। তো এইটাই ছিল আজকের ক্লাসে আমাদের এই যে
কাজ কয়ের 5 বা 6টি কোশ্চেন। এইটুকুই আমাদের ক্লাস আজকে পর্যন্ত ছিল। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।